হ্যালো স্বপ্নদ্বীপ, স্বপ্নের মতোই চারিদিক যেন স্বপ্নের চেয়েও সুন্দর এই স্বপ্নদ্বীপ। যদি আসেন স্বপ্নদ্বীপ ভুলে যাবেন সব অতীত, এতটাই সুন্দর এই স্বপ্নদ্বীপ। আজকে দেখাবো স্বপ্নদ্বীপ এবং সমস্ত ভ্রমণ গাইডলাইন দেব। সাথে আছে আমি পাবনার সওয়াল ইয়ামিন দ্য ব্রো। চলেন শুরু করি আজকের এই স্বপ্নদ্বীপের ভিডিও। স্বপ্নদ্বীপ রিসোর্ট এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জয়নগর অবস্থিত এই রিসোর্ট। এই রিসোর্টে ঢুকতে হলে আপনাকে 100 টাকা টিকিট কেটে ঢুকতে হবে এই স্বপ্নদ্বীপ রিসোর্টে। এই রিসোর্টে কিন্তু বিভিন্ন প্যাকেজ আছে। এই স্বপ্নদ্বীপ রিসোর্টের বাইরে যতটা সুন্দর তার চেয়েও বেশি সুন্দর এই রিসোর্টের ভিতরে। এই রিসোর্টের ভিতরে ঢুকতেই আপনি এরকম অসাধারণ দৃশ্য দেখতে পাবেন এই স্বপ্নদ্বীপ রিসোর্টের ভিতরে। এই রিসোর্টের ভিতরে ঢুকতেই আপনার মন জয় করে নেবে এই স্বপ্নদ্বীপ রিসোর্ট। এই স্বপ্নদ্বীপ রিসোর্টে রাশিয়ানদের বেশি দেখা যায়, বেশি আনাগোনা রাশিয়ানদের। এই রিসোর্টে ঢুকতে আপনি হাতের ডানে এমন অসাধারণ দৃশ্য দেখতে পাবেন, যেখানে তৈরি আছে ডাইনোসর। তার পাশেই কিন্তু রয়েছে গাছ দিয়ে সুন্দর করে স্বপ্নদ্বীপ রিসোর্ট লেখা। এই রিসোর্টের ভিতরের দৃশ্যগুলো সত্যি অসাধারণ, দৃষ্টিনন্দন। দেয়ালের যে ছবিগুলো আঁকা হয়েছে তা সত্যি অসাধারণ। এই রিসোর্টটাকে এমনভাবে সাজানো হয়েছে, সত্যি স্বপ্নের মতো করে সাজানো হয়েছে, যে একবার আসবে এই রিসোর্টে সে বারবার আসতে চাইবে এই স্বপ্নদ্বীপ রিসোর্টে। এটা যেন স্বপ্নদ্বীপ নয়, এটা যেন স্বপ্নের মতোই। এই রিসোর্টের স্ট্যাচুগুলো দেখে আপনি পার্থক্য করতে পারবেন না এটা স্ট্যাচুই নাকি রিয়েল। বিভিন্ন রঙের মাছ রয়েছে এই রিসোর্টে। এই রিসোর্টে দৃষ্টিনন্দন অসংখ্য স্ট্যাচু রয়েছে, যা আপনার হৃদয় এমনিতেই ছুঁয়ে যাবে। আপনার খারাপ মন থাকলেও ভালো হয়ে যাবে এই রিসোর্টে আসলে। দেখে মনে হচ্ছে এটা রিয়েল ময়ূর। একটু সামনের দিকে এগিয়ে গেলেই আপনি অসংখ্য দৃষ্টিনন্দন স্ট্যাচু দেখতে পাবেন, যে স্ট্যাচুগুলো দেখতে একদম হুবহু বাস্তবের মতো রয়েছে। গন্ডার রয়েছে, মিনারাজু রয়েছে, মোটু পাটলু। আমি যতগুলো রিসোর্টে ঘুরেছি তার মধ্যে সবচাইতে বেস্ট মনে হয়েছে এই রত্নদ্বীপ রিসোর্টে। এই রত্নদ্বীপ রিসোর্টে না আসলে আসলে বোঝা যেত না যে পাবনার মধ্যে এত সুন্দর একটা রিসোর্ট, এত সুন্দর একটা পার্ক রয়েছে। শেয়ালের কাঁঠাল খাওয়ার গল্প তো অনেকেই শুনেছেন, এই রিসোর্টে আসলে সেটিও দেখতে পাবেন, শেয়ালের কাঁঠাল খাওয়ার সেই দৃশ্য। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া শকুন, হারিয়ে যাওয়া ঈগলের স্ট্যাচু কিন্তু রয়েছে এই রত্নদ্বীপ রিসোর্টে। দৃষ্টিনন্দন এই স্বপ্নদ্বীপ রিসোর্টে পাবনা বাস টার্মিনাল থেকে আসতে 60 টাকা সিএনজি ভাড়া নিবে। 60 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসতে পারবেন ঈশ্বরদীর জয়নগর এই স্বপ্নদ্বীপ, স্বপ্নের মতোই সুন্দর স্বপ্নদ্বীপ রিসোর্টে। এই স্বপ্নদ্বীপ রিসোর্টে স্ট্যাচুর পাশাপাশিও আরও অনেক কিছুই রয়েছে। এখানে রয়েছে ঘোড়া রাজা, এখানে রয়েছে হাতিগুলো একদম বাস্তবের মতোই রয়েছে। মৎস্যকন্যার পিছনে রয়েছে জেব্রা, তার বাচ্চার সঙ্গে আছে। তার পিছনে রয়েছে বানর, একটি গাছে অনেক কিছু, বানর, সাপ, পাখি, অনেক কিছুই। নিচে রয়েছে ছোট্ট ঘর। একসঙ্গে এত কিছু শুধুমাত্র এই স্বপ্নের মতোই সুন্দর স্বপ্নদ্বীপ রিসোর্টে রয়েছে। আপনি অন্য কোনো পার্ক, অন্য কোনো রিসোর্টে পাবেন না। এখানে কিন্তু গ্রামীণ দৃশ্য, নারীরা কলসিতে জল ভরছে, তার পাশেই কিন্তু দুষ্টু ছেলে হিসু করছে, মানে অসাধারণ একটা দৃশ্য। আমি বলতেই হেসে ফেলছি। তার পাশে রয়েছে দেখেন রাজহাঁস। এই রিসোর্টে আপনি দেখার সাথে মজাও করতে পারবেন। মজা করার জন্য রয়েছে চেয়ার রাইডার, 100 টাকার টিকিট, আপনি অনেক সময় মজা করতে পারবেন। তার পাশে রয়েছে ড্রাগ রাইডারেও চড়তে আপনার 100 টাকা লাগবে। এই ড্রাগ রাইডারের পুলে কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর মাছ, দেখার মতো অসাধারণ মাছগুলো, সত্যি অসাধারণ। তার পাশেই কিন্তু রয়েছে দেখেন, তার উপরে কিন্তু আরও 2টা ডাইনোসর রয়েছে, পাশে কিছু দেয়ালিকা গ্রাফিটি রয়েছে, মানে অসাধারণ একটি পার্ক। বসে থাকার জন্য কিন্তু অনেক জায়গা রয়েছে। দেখেন এখানে রয়েছে ঝিনুকের মধ্যে কিন্তু মুক্তা রয়েছে, দেখেন অসাধারণ। ঝিনুকের ভিতরে মুক্তা, তার পাশেই কিন্তু পরি মালা হাতে দাঁড়ায় আছে, আপনি গেলেই কিন্তু আপনাকে মালা পরাই দিবে। রয়েছে লালনের স্মৃতি, তার পাশেই কিন্তু রয়েছে রোমান্টিক এক অসাধারণ দৃশ্য, ভালোবাসার রোমান্টিক দৃশ্য। আপনি যদি এই স্বপ্নদ্বীপ রিসোর্টে আসেন তাহলে আপনার কাছে স্বপ্নের মতোই মনে হবে। বসে থাকার যে ব্যবস্থাগুলো রয়েছে, আমার মনে হয় না যে আপনি অন্য কোনো পার্ক বা অন্য কোনো রিসোর্টে এত সুন্দর করে বসে থাকার ব্যবস্থা আপনি কখনো দেখেছেন। আমি তো অনেকগুলো রিসোর্টেই ঘুরেছি, অনেকগুলো পার্কেই ঘুরেছি, এত সুন্দর অন্য কোথাও পাইনি। এখানে দেখেন বসে থাকার যে ব্যবস্থাগুলো রয়েছে, প্রত্যেকটা ব্যবস্থাতেই কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে, মানে অসাধারণ, মন ভরার মতো। স্বপ্নদ্বীপ তো এমনি এমনি নাম হয়নি, স্বপ্নের মতোই সব কিছু।
একদম স্বপ্নের মতোই। দেখেন সিংহ দিয়ে বসার ব্যবস্থা রয়েছে, এখানে কিন্তু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম পাশাপাশি দাঁড়িয়ে আছে। তবে আমার মতো কেউই একা একা কোনো পার্ক বা রিসোর্টে যাবেন না, তাহলে কিন্তু এতিম এতিম মনে হবে। যে যাবেন অবশ্যই কাপল হয়ে যাবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে যাবেন। পার্ক দেখেন, পার্ক যে শুধুমাত্র স্ট্যাচু দিয়েই ভরা তা না, পার্কটা কিন্তু সবুজেও ভরা। বসে থাকার ব্যবস্থাগুলোকে দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে যাতে আপনার মন স্বপ্নের মতোই সব কিছু মনে হয়। এই রিসোর্টের ভিতরে কিন্তু রয়েছে শপিং মল। আপনি চাইলে সেই শপিং মল থেকে শপিং করতে পারবেন। দাম যে খুব বেশি নিবে তা না, আহামরি দাম নেবেন না, দাম স্বাভাবিকই আছে। দেখেন এইখানে হাঁস দুইটা দেখেন অসাধারণ। পাশেই ছোট্ট একটি পুকুর রয়েছে, পুকুরের উপর রয়েছে অসাধারণ ব্রিজ, তার নিচে রয়েছে কুমির, পাশেই রয়েছে পাহাড়, পাহাড় থেকে কিন্তু সবসময় ঝর্ণা ঝরতেই থাকে। রয়েছে বাঘমামা। এখানে কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাওয়া সেই বাবুই পাখির বাসাও কিন্তু রয়েছে। বাসায় কিন্তু বাবুই পাখিও থাকে, মানে ওই যে দেখতে পাচ্ছেন বাবুই পাখি আছে কিন্তু। দেখেন বসার ব্যবস্থাগুলো দেখেন, যদি দেখেন তাহলে আপনার কাছে সত্যি স্বপ্নের মতোই মনে হবে। দৃশ্যগুলো অসাধারণ, সত্যি অসাধারণ অসাধারণ। আমার কাছে এতটাই ভালো লাগে এই স্বপ্নদ্বীপ, মনে হয়েছে যেন স্বপ্নের মতোই। অসাধারণ একটি রিসোর্ট। এই রিসোর্টে রাত্রি যাপন করার জন্য 5 স্টার মানের কিছু রুম রয়েছে, অসাধারণ অসাধারণ রুম। রুমগুলো অসাধারণ এবং নিরাপত্তার সেফটিও অসাধারণ। এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এই রিসোর্টে। বড়দের বিনোদনের পাশাপাশি এই রিসোর্টে শিশুদের বিনোদনের জন্য অনেকগুলো রাইডার রয়েছে। প্রত্যেকটা রাইডারের টিকিট মূল্য 100 টাকা। 100 টাকার টিকিট কেটে শিশুরা মজা করতে পারবে। শিশুদের মজা করার জন্য কিন্তু বেশ কিছু রাইডার রয়েছে। এখানে রয়েছে ঘোড়া, হাতি, এখানে একটা রাইডার রয়েছে। এখানে কিন্তু বেশ কিছু রাইডার রয়েছে শিশুদের জন্য। শিশুদের জন্য রাইডারই বেশি, বড় মানুষের জন্য 2টা রাইডার রয়েছে, আর শিশুদের জন্য রাইডারই বেশি রয়েছে এই পার্কে। বসে থাকার ব্যবস্থাটা দেখেন কি অসাধারণ বসে থাকার ব্যবস্থা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন ভিডিওটা। আর নেক্সট ভিডিও কোন জায়গায় দেখতে চান অবশ্যই কমেন্টে জানান। আর আমি সারা বাংলাদেশের সমস্ত পর্যটন, সমস্ত ভ্রমণ এবং সমস্ত জায়গার দেখার মতো জায়গাগুলোর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, এবং বাংলাদেশের 68,000 গ্রাম বাংলার ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। দেশ বিদেশের সমস্ত জায়গার ভিডিও এবং ভ্রমণ গাইডলাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকুন।